করোনার সময় যখন সারা দেশে ছিল লকডাউন, মানুষ ছিল ঘরবন্দি, তখনই নিজের অলস সময়কে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন মার্কেটিং এ গ্রাজুয়েট গোলাম কিবরিয়া। মাত্র 1 লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন কৃষিতে ছোট্ট এক বিনিয়োগ, কিন্তু ভাগ্য যেন অপেক্ষায় ছিল তার এই সাহসী পদক্ষেপের। অল্প সময়েই সেই উদ্যোগে হয়ে ওঠেন সফল। বেসিক্যালি আমাদের এই খামারটা শুরু হয়েছিল 5 থেকে 6 বছর আগে। ছোট্ট একটা পার্ট দিয়ে সেখানে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1 থেকে 2 লক্ষ টাকা একটা ড্রাগন বাগানের মাধ্যমে। পরবর্তীতে আমাদের ড্রাগন বাগান যখন একটা ভালো ফলাফল দেয়, আমরা পরবর্তীতে মালটা, কমলা, পেয়ারা, আম আমরা এগুলোতে অগ্রসর হই এবং আস্তে আস্তে দেখতে পারি খুব ভালো ফলাফল। বিশেষ করে মালটা, কমলায় আমাদের চমৎকার ফলন, আর ড্রাগনে গাইবান্ধার ফলন খুবই ভালো। তো এইগুলো থেকে আমাদের মোটামুটি একটা ভালো আউটপুট পাইছি এবং সেই আউটপুট মোটামুটি বলা যায় মাসে ইন অ্যান অ্যাভারেজে এখন আমাদের মাসিক সেল বলা যায় 2 থেকে 3 লক্ষ টাকা। সেখান থেকে অন্তত আমরা আশা করি অ্যারাউন্ড 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো একটা প্রফিট থাকে, যেটাতে ইনিশিয়ালি আমরা এই কৃষি খামারের 5 থেকে 6 বছর বয়সে আমরা মোটামুটি সন্তুষ্ট। এটাকে আমরা নাম দিচ্ছি তৃণমূল কৃষক সেবা কেন্দ্র। এটা পরিচালিত হচ্ছে ফার্মার্স মার্কেটের ব্যানারে। ক্রমে তার সেই স্বপ্নের বীজ গড়ে তোলে ফার্মার্স মার্কেট নামের একটি প্রতিষ্ঠান। স্বল্প পুঁজি দিয়ে শুরু হলেও এখন তা কোটি টাকার মূলধনে পরিণত হয়েছে। বর্তমানে গাইবান্ধার শাপলা মিল এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠান থেকেই শহরের মানুষ পাচ্ছেন নানান দেশি বিদেশি গাছ, জৈব সার এবং ছাদ বাগান তৈরির প্রয়োজনীয় উপকরণ। এখানে সুন্দর একটা নার্সারি তৈরি হয়েছে। এখানে অনেক দর্শনার্থী আসে দেখার জন্য, আমিও আসছি এখানে এবং এসে আমার ছাদ বাগান করার একটা ইচ্ছা হয়েছে এবং এখানে অনেক ধরনের নতুন নতুন গাছ এবং সুন্দর সুন্দর ফুলের গাছ অনেকে এখান থেকে নিয়ে ছাদ বাগান তৈরি করতেছে। এতে আমি খুব খুশি। গোলাম কিবরিয়া শুধু গাছ বিক্রি করেন না, সঙ্গে দেন যত্ন নেওয়ার পরামর্শ। প্রতিদিন শত শত ক্রেতা আসেন তার কাছ থেকে গাছ ও সার কেনার পাশাপাশি বাগান পরিচর্যার নিয়ম জানতে। আমি মূলত এখান থেকে ইনডোর প্লান্টই নিয়ে গেছি, কিছু ক্যাকটাস, কিছু সাকুলেন্ট। তো গাছের মান অনেক ভালো, ভাইয়ের মানে সব হেলদি গাছ এখানে সেল করে। এছাড়া যে সারগুলো পাওয়া যায় গাইবান্ধায়, তো এখানে তো সেরকম কোথাও পাওয়া যেত না আর কি। কোকোপিট বা ভার্মি কম্পোস্ট বা অন্যান্য যেসব সরিষার খৈল, অন্যান্য সার, এছাড়া জিও ব্যাগ যেগুলো, সেগুলো গাইবান্ধায় ভাই প্রথম নিয়ে আসে। তো ফার্মার্স মার্কেট হচ্ছে গাইবান্ধায় মানে সবচেয়ে ভালো নার্সারি, মানে একদম রিলায়েবল গাছ এবং গাছ সরঞ্জাম দিয়ে যেগুলো কিনতে পাওয়া যায় সব এখানে ভালো। শহরতলিতে গড়ে ওঠা সবুজের এই অরণ্য এখন গাইবান্ধার মানুষের প্রিয় ঠিকানা। এই সবুজ ঘন অরণ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন দূর দূরান্তের মানুষ। তার গাছের মান ও সেবায় সন্তুষ্ট ক্রেতারাও যেন শহরের ধূসর জীবনে খুঁজে পান প্রকৃতির ছোঁয়া। আমার এলাকার এই ফার্মার্স মার্কেটে বিভিন্ন ধরনের ফল গাছ, ফুল গাছ ইত্যাদি পাওয়া যাচ্ছে। ফল গাছের সাথে সাথে গাছের যে জৈব বালাইনাশক, জৈব সার, সেগুলো পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে কয়েকদিন যাবত গাছ নিয়ে গেছি এবং গাছ নিয়ে যাওয়ার পরে দেখি গাছ ঠিকঠাক আছে, গাছ সতেজ এবং গাছের মধ্যে সজীবতা রয়েছে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।